একাডেমি লাইনটা কিন্তু একটা বিজনেস আকারে পরিণত হয়ে গেছে। তো আজকের ভাইয়ের মুখ থেকে জেনে নেবো যে ওর সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল। এর আগেও কিন্তু বারাইপুরে আরো একটা একাডেমিতে পড়তে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। জয় হিন্দ। তো ফ্রেন্ডস, আজকের আমাদের মধ্যে একজন স্টুডেন্ট উপস্থিত আছে। গত কিছুদিন আগে ও আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে। বেশ অনেকদিন হয়ে গেছে, প্রায় 10-15 দিন হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এর আগেও কিন্তু বারাইপুরে আরো একটা একাডেমিতে পড়তো, দুটো একাডেমিতে গিয়েছিল। সেখানে বেশ কিছুদিন করে ছিল। তো থাকার পরে তার কি সমস্যা ছিল তোমরা দেখতে পাচ্ছ, অনেকে চিনতে পারছো যে সেই একাডেমিতে যারা যারা পড়াশোনা করছো। আমি আগেতেও বলেছিলাম যে দেখো, একাডেমি লাইনটা কিন্তু একটা বিজনেস আকারে পরিণত হয়ে গেছে। তো ভাইকে হয়তো অনেকে চেনো, যে কোথা থেকে এসছে বা এ যে একাডেমিতে পড়াশোনা করতো সেই একাডেমির বাচ্চারা হয়তো জানে। আজকের আমার কাছে উপস্থিত। এই কবে অ্যাডমিশন নিয়েছো তুমি? আমি 6 তারিখে এসেছি। জানুয়ারি মাসের 6 তারিখ। জানুয়ারি 6 তারিখে। তো 6 তারিখেও কিন্তু অ্যাডমিশনটা নিয়েছে। তো আজকের ভাইয়ের মুখ থেকে জেনে নেবো যে ওর সঙ্গে কি ঘটনাটা ঘটেছে। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখো ভিডিওটা, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে একাডেমির নামে তোমাদের কি চলছে, তোমাদের কিভাবে ফ্রড হচ্ছে, কিভাবে তোমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে। তো ফার্স্ট বলি, তুমি প্রথমে তোমার জার্নিটা একটু শেয়ার করো। হ্যাঁ, আমার নাম গোপাল সামন্ত। আচ্ছা, তো আমি প্রথমে একটা একাডেমিতে ভর্তি হয়েছিলাম। সেটা হচ্ছে নাম নেওয়ার দরকার নেই, বলো। প্রথমে একটা বাড়িপুর একাডেমি ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। প্রথমে তারপরে ওখানে ভর্তি হওয়ার পর তো আমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছিল। মানে ওখানে ভর্তি ফিস কত ছিল? 12,000 টাকা। 10,000 টাকা ভর্তি ফিস, তারপর আমাকে একটু কম করেছিল। আচ্ছা, 12,000 ভর্তি ফিস 10,000 টাকা। 10,000 টাকা করেছে। আচ্ছা, আমি 12,000 টাকা দিয়ে ওখানে অ্যাডমিশন হয়েছিলাম। মানে 12,000 টাকাটা কোন হিসাবে নিয়েছিল? ওখানে 12,000 টাকা প্রথমে হয়েছিল যে প্রথমে ভর্তি ভর্তি 8,000 টাকা, আর বাদ বাকি টাকা হোটেল খরচার জন্য নিয়ে আসছিল। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি তোমাকে বলেছিল কত ভর্তি ফিস? ভর্তি ফিস ওখানে একটা সিস্টেম আছে যে ওখানে স্পেশাল কোর্স, আচ্ছা, স্পেশাল কোর্সে যেটা হচ্ছে স্পেশাল কোর্সে 25,000 টাকা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর নর্মাল কোর্সে 10,000 টাকা। কোনো মনে হয়েছিল তোমার কোনো স্পেশাল বা নরমাল বলে কোনো কিছু ছিল? না, স্পেশাল নর্মাল বলে আমার কিছুই মনে হয়নি। আমার নর্মাল ক্লাসটাই তো ভালো লাগেনি। আচ্ছা। আর দ্বিতীয়ত নর্মাল ক্লাস ভালো লাগেনি। আর ফার্স্ট আমি ক্লাসও তো ঠিক মতো ওখানে পেতাম না, ঠিক আছে, ওখানে পেতাম না। ওখানে যা আমি দেখলাম বিষয়টা হচ্ছে উনি যে মুখের কথায় যে আমাকে অ্যাডমিশন করিয়েছেন, কিন্তু কাজে সেটা নেই। নেই। কাজে সেটা কিছু নেই, সেটা জিরো। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা দেখলাম, কাজে জিরো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা দেখতে পেলাম, ওখানে কতদিন ছিলে সেই একাডেমিতে? ওখানে আমি ফার্স্ট আমি 1 সপ্তাহ প্রায় ছিলাম, 1 থেকে 2 সপ্তাহ ছিলাম। আচ্ছা, তা ওখানে আমি ঠিকঠাক আমি হিন্দিটা পারতাম না। আচ্ছা। হিন্দি শেখার জন্য আমি গেছিলাম, ওনাকে বলেছিলাম যে স্যার আমি হিন্দি শিখবো, হিন্দি শেখার জন্য, হিন্দিটা হতো না। এই ক্ষেত্রে উনি বললো ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, যে আমার অসুবিধা নেই, হয়ে যাবে, ঠিক ঠিক আছে, আমরা চাকরি ঠিক পাইয়ে দেবো, তোমার কোনো ব্যাপার না। এই ক্ষেত্রে গ্যারান্টি, তাই তো? গ্যারান্টি দিচ্ছি আমি, চাকরি হয়ে যাবে। তারপরে কি করলে? তারপরে যেটা দেখলাম, ক্লাস করতে যাচ্ছি, ক্লাসে সেভাবে ফিডব্যাক পাচ্ছি না, ঠিক আছে। তারপরে তো ঠিক আমি সেইভাবে তো আমি বুঝতে পারছি যে এখানে থাকা ঠিক হবে না আমার। তা এই বিষয়ে আমি কি করলাম, ফুলতলা একটা একাডেমি ওখানে গেছিলাম, ঠিক আছে। ওখানে বেশ কিছুদিন ছিলাম ওখানে, ঠিক আছে। ওখানে আমার হোস্টেল খরচা নিয়েছিল, ঠিক আছে, 5,000 টাকা হোস্টেল খরচাটা, খাওয়া খরচাটা নেওয়া হয়েছিল, থাকা খাওয়া খরচাটা। তা ওখানে যেটা দেখলাম, ওখানে আমার এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, যে ওখানে যে হোস্টেলে যেটা দেখলাম কাঠামোটা, একটু পড়াশোনা চিৎকার চেঁচামেচি, এই ক্ষেত্রে চিৎকার চেঁচামেচি করছে, প্লাস নিজে পড়তে পারছি না, ডিস্টার্ব হচ্ছিল। এই ক্ষেত্রে বাড়িতে ফোন করলাম যে এই ব্যাপার। মা বলছিল পরে যে বাড়ি চলে আয় তাহলে। ঠিক আছে, আমি বাড়িতে ছিলাম। তারপরে আমি একটা খোঁজ করলাম ভিডিও দেখে। তারপর আমি একটা বেঙ্গল ফিজিক্যাল একাডেমি, ঠিক আছে, বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে আমি যেটা খোঁজ করলাম, দেখে আমি এবারে খোঁজ করলাম কৃষ্ণমোহন স্টেশন। তা এই একাডেমি এসে আমি যেটা দেখছি, যে ভিডিওগুলো দেখছি না। আমাদের ভিডিও তুমি প্রথমে চ্যানেলে আবার দেখো, মানে ওনা আপনার তুমি আমাদের ভিডিও পাওনি, তাই তো? আপনার ভিডিওগুলো প্রথমে পাইনি আমি, ঠিক আছে, আমি একাডেমি প্রথম ভিডিও পাইনি। তা আপনার কিছু কিছু ভিডিও আমি দেখলাম। কিছু কিছু ভিডিও দেখার পর আমার যেটা মনে হলো, না আপনি মোটামুটি এই লাইনে আসলে, মানে আপনার একাডেমিতে আসলে অনেকটা আমার হয়তো চাকরি এগিয়ে যেতে পারবো, বা চাকরি পেতে পারি, ঠিক আছে। ভিডিও দেখে তোমার বিলিভ হয়েছিল, তাই তো? হ্যাঁ, ভিডিও দেখে ফেলে পেয়েছিল। প্লাস আপনি যেটা ন্যাশনাল করেছেন আপনি, ঠিক আছে, ন্যাশনাল গেমগুলো খেলেছেন, গোল্ড মেডেলিস্ট। হ্যাঁ হ্যাঁ, গোল্ড মেডালিস্ট। এই ক্ষেত্রে আমি দেখলাম কিছু কিছু ভিডিও, নিজে তো দেখেও তো বোঝা যায়, জাজ করা যায় জিনিসটা ঠিক না ভুল, ঠিক আছে। এই ক্ষেত্রে মানে আমি যেটা দেখলাম, যে আমার মনে হয়েছে আমি এখানে গেলে আসলে চাকরি পাবো, ঠিক আছে, আমার মনে হলো। তাই এই ক্ষেত্রে আমি হাসান স্যারের সাথে কথা বলে, আমার ফোনে বারবারই যোগাযোগ হয়েছিল। কথা বলার পর আমার বাড়ির অবস্থা একটু খারাপ ছিল বলে, তো উনি আমাকে বললেন যে হোস্টেল খরচা দিয়ে তুমি থাকো এখানে। তুমি হোস্টেল খরচা কত দিয়েছো আমাদের? আমি এখানে 4,500 টাকা হোস্টেল খরচা দিয়েছি। অ্যাডমিশন কত নিয়েছি তোমার থেকে? অ্যাডমিশন টাকা দিতে হয়নি, ঠিক আছে। টাকা নিয়েছি আমরা? না না। তাহলে এখানে এবার তুমি এসছো 6 তারিখে। হ্যাঁ, কদিন হলো? আজকে কত তারিখ? আজ 22 তারিখ। 26-এ মানে 2026 জানুয়ারি মাসে যে 22 তারিখ। তো আজকে তুমি বলো, 6 তারিখ থেকে আজকে পর্যন্ত তোমার ক্লাস বলো, থাকা এখানে তোমার কেমন লেগেছে? না, ক্লাস খুবই ভালো হচ্ছে, ঠিক আছে, ক্লাস খুবই ভালো হচ্ছে, ঠিক আছে। হিন্দি ক্লাসে যে সমস্যা ছিল তোমার, সেটা সমস্যার সমাধান হচ্ছে কি? হ্যাঁ, ক্লাস টিচার আলাদা আছে তো? হ্যাঁ, ক্লাস টিচার আছে, হিন্দি মোটামুটি করতে পারছি। আর হিন্দি টিচার খুবই ভালো, ঠিক আছে, হিন্দি করাচ্ছেন।
বাদ বাকি জিআই ম্যাথ টিচার সবই ভালো আছে, জিকে আলাদা আছে সব টিচার? সব টিচার আলাদা আলাদা আছে, মেসের যেটা দেখতে পেলাম। প্লাস এখানে ফিজিক্যালটাও ভালো হচ্ছে। ফিজিক্যাল আমি সময় আমি যাই গ্রাউন্ডে, আমি যাই। হ্যাঁ, গ্রাউন্ডে যেটা কথা দিয়ে আমি যেটা দেখছি, যে আমি আগে ভিডিওগুলো দেখেছিলাম হোস্টেলের যে বিভিন্ন ভিডিওগুলো, এই কথা দিয়ে কথা রাখা সেই জিনিসটা এসে তো আমরা দেখতে পাচ্ছি, কথা দিয়ে কথা রাখা বা যে আমি গ্রাউন্ড করছি বা ক্লাস করছি, সেই ফিডব্যাকটা আমি নিজে পাচ্ছি, যে ফিডব্যাকটা পাচ্ছি যে এরকম মোটামুটি ক্লাস ঠিকঠাক হচ্ছে। আর দ্বিতীয়ত এখানে যে মাঠটা ফিজিক্যালটাও ট্রেনার আছেন, আপনারা রয়েছেন, একজন আছেন, স্যার আছেন, আরো একটা স্যার আছে তাই তো? স্যার আছেন, রবিন স্যার বলে উনি আছেন। তা আমাদের ফিজিক্যালটাও উনি করাচ্ছেন ভালোভাবে, আপনিও থাকেন তো ঠিক টাইম মতো আপনি গ্রাউন্ডেও থাকেন, সব পরিষেবা তোমরা পাচ্ছ? পরিষেবা ঠিকঠাক পাচ্ছি। প্লাস হোস্টেলে খাওয়া দাওয়া ব্যবস্থাও ঠিকঠাক আছে, ঠিক আছে। রুম কেমন আমাদের হোস্টেল? রুম হচ্ছে পড়াশোনার একটা পরিবেশ বলা যায়, পড়াশোনার পরিবেশ একটা, ঠিক আছে। যে রুমের মধ্যে দুজন তিনজন রয়েছে, একটা পড়াশোনার একটা পরিবেশ ঠিকঠাক ভাবে শান্তিভাবে পড়াশোনাটা করা যায়। মানে কোনো ঝামেলা কোনো এ নেই, কোনো কোনো ঝামেলা নেই, অশান্তি নেই, ঠিক আছে, কোনো অশান্তি নেই বা মারপিট নেই, কোনো সমস্যা এখন তাহলে তুমি মোটামুটি ঠিকঠাক সব পাচ্ছ তাই তো? ঠিকঠাক পাচ্ছি মোটামুটি, ঠিক আছে, এখানেই আমি রয়েছি। তো যাই হোক, এবার বিষয় হচ্ছে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো আপাতত কিছুটা গেস করতে পারবে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো। অ্যাকচুয়ালি ভাই প্রথমে বারুইপুরে একটা একাডেমিতে যায়, তারপরে ও আরো একটা একাডেমিতে যায়। তো কি কি প্রবলেম হয়েছিল এবং কম বেশি সবাই একে তোমরা চিনতে পারছো, যেহেতু ওই একাডেমি ছিল হয়তো, মানে তোমরা বুঝতে পারছো। আমি কাউকে খারাপ বলছি না। দেখো বিষয় হচ্ছে, আবারও বলছি, একাডেমি একটা বিজনেস আকারে পরিণত হয়ে গেছে। আমি প্রথমে বলেছিলাম যে দেখো, স্টুডেন্ট হচ্ছে এমন একটা জিনিস, একটা স্টুডেন্টের ফিউচার নিয়ে বারবার বলবো প্রত্যেকেরই কেউ খেলা উচিত নয়। সবাই একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে একটা স্বপ্ন নিয়ে, যে সে একটা ছোটখাটো চাকরি করবে, যে কোনো কিছু, তাই তো? একটা ছোট স্বপ্ন নিয়ে আসে, সেখানে মানুষকে ভুল বুঝিয়ে কেউ বলছে হ্যাঁ আমাদের একাডেমিতে 100 ছেলে সাকসেস হয়েছে, আদবি ভাড়া করে নিয়ে হয়তো এরকম অনেক বিভিন্ন আকারে ফ্রড হচ্ছে, যেগুলো একটা পরিস্থিতি আজকে মানুষ মানে বাচ্চারা দেখে সেখানে ছুটে যাচ্ছে, হয়তো আমারও এখানে হতে পারে সাকসেস। ইভেন কেউ এক্স সার্ভিসম্যানের একটা ভাওতা দেখিয়ে বা বিভিন্ন একটা পন্থা দেখিয়ে, মানে যেভাবে অ্যাকচুয়ালি টাকা, মানে তোমার থেকে কেউ স্পেশাল কোর্স বলছে যে 25,000 10,000। আমি আবারও বলবো, যেসব প্যারেন্টসরা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, এসব অ্যাকচুয়ালি আমি আবারও বলছি, এখানে 100% তো ফেক হতে পারে। তার কারণ হচ্ছে একটা কথা, একাডেমি আপনি নিজে এসে ভেরিফাই করুন, যে সেই একাডেমির বাচ্চার থেকে ভেরিফাই করুন, যেখানে যে স্টুডেন্টরা আছে সেই একাডেমি আছে, আপনার বাচ্চা থাকুক দেখুক পড়াশোনা হোস্টেল, তারপরে কিন্তু বাচ্চাকে পাঠান। না হলে এরকম টাইম ওয়েস্ট হবে, এখান থেকে ছেড়ে ওখানে যাবে, ওখান থেকে ছেড়ে ওখানে যাবে, সময় তাছাড়া কোনো কিছু কাজ হবে না। একটা টাইম পর টাইমটা বেরিয়ে যাবে, সেখানে আপনি ভর্তি ফিস দিয়ে দেবেন, হোস্টেল ফিস নিয়ে নেবেন, আপনার 6 মাস টাইম চলে যাবে, সেখানে বিভিন্ন টাইম হয়ে চলে যাবে। এই জন্য বলছি, আমরা এখানে ট্রেনিং করাচ্ছি, যদি ভালো লাগে আপনাদের সবাইকে আসতে হবে না, একবার আপনারা এখানে আসুন, এসে ক্লাসের ফিডব্যাক নিন, এখানে এসে দেখুন, পরিবেশ দেখুন। আমরা চেষ্টা করব আপনার বাচ্চাদেরকে এখানে সাকসেস করানোর। আর যেসব স্টুডেন্টরা দেখছো তোমাদেরও বলছি, তোমরা যদি আসতে চাও এখানে দেখতে পারো, যদি কোনো সমস্যায় আমরা 100% আছি। আর এছাড়া আমাদের ক্লাস 10 অথবা ক্লাস 11 ক্লাস 12 এর জন্য আমাদের নতুন কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে। এখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট স্কুল আছে, এই স্কুলে কিন্তু তোমরা ভর্তি হয়ে এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু এখানে ট্রেনিং করতে পারো, স্কুলের পড়া এছাড়াও তোমরা হোস্টেলের পড়াশোনা সব কিছু করতে পারবে। যদি করতে চাও অবশ্যই আমাদের এখানে এসে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করো, করে কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে আসতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।